বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 4.1-এর 13 নম্বর এবং 14 নম্বর অঙ্কের। 13 নম্বর অঙ্কটা হলো এই যে 13 নম্বর অঙ্কটা এই 13 নম্বর অঙ্কটা বসাই দিলাম। এখানে শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে হবে। এই যে এখানে 1 প্রমাণ করতে হবে, ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড বসাই নিছি, তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড বসাই নিলাম। তাহলে এখানে এ আর এ একটা এ কমান নেব, আর এই পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে এ মাইনাস বি ইন্টু এই যে 1/ab ইন্টু এক্স এক্স একটা এক্স কমান নিলাম, বি মাইনাস সি ইন্টু 1/bc এই যে বসাই দিলাম, ইন্টু এক্স আর এক্স একটা এক্স নিয়ে নিলাম। এবার সি মাইনাস এ এই যে বসাই দিলাম ইন্টু 1/ca। এখন এক্স 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 সব জায়গার থেকে আমরা কিন্তু এক্স কমান নিয়ে নিলাম, এই যে ইকুয়াল টু এক্স কমান নিয়ে নিলাম। নিয়ে এখানে এ মাইনাস বি ওয়ানের স্থানে, তাহলে 1 দিয়ে এ মাইনাস বি রে গুণ করলে এ মাইনাস বি অক্ষে এ মাইনাস বি বাই হচ্ছে এ বি। এখানে ইন্টু মানে প্লাস বি মাইনাস সি গুণ 1, তাহলে বি মাইনাস সি অক্ষে বি মাইনাস সি আর এর নিচে আছে বিসি। আর সি মাইনাস এ দিয়ে ওয়ানের গুণ করলে যা অক্ষে তাই হয়, আর নিচে আছে সি এ। এখন আমাদের লসাগু করতে হবে, এই যে সমান এক্স। এখন এই ব্র্যাকেট দিয়ে নিলাম, নিয়ে এই যে লসাগু দাগ দিলাম। এখানে এ দুই জায়গা আছে, একটা নিলাম, বি দুই জায়গা আছে, একটা নিলাম, সি দুই জায়গা আছে, একটা নিলাম। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, ভাগফল যা হবে তাই দিয়ে এই এ মাইনাস বি রে গুণ করতে হবে। তাহলে এখানে দেখছি এ মাইনাস বি এ মাইনাস বি কাটা, তাহলে সি আছে ভাগফল, তাহলে সি দিয়ে এ মাইনাস বি রে গুণ করতে হবে, আমি গুণ আকারে রাখছি, এই যে প্লাস চিহ্ন। বিসি বিসি কাটা, ভাগফল আছে এ, তাহলে এ দিয়ে বি মাইনাস সি রে গুণ আকারে রাখবো, এই যে এ ইন্টু বি মাইনাস সি, এই যে গুণ আকারে রাখছি, এই যে প্লাস চিহ্নটা দিলাম। এ আর সি কেটে গেলে, এ আর সি কেটে গেলে এনে ভাগফল আছে বি, তাহলে বি দিয়ে সি মাইনাস এর গুণ আকারে রাখলাম। এখন আমরা গুণ করব, তাহলে এই যে এক্সটা এখানে বসাই দিলাম, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, সি গুণ এ, এখানে এসি দিছি, কেউ সি এ দিলি সি এও দিয়া যাবে। এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি গুণ সি, তাহলে এখানে বিসি, এই যে প্লাস চিহ্নটা, এর আগে প্লাস এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ গুণ বি এ বি, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ গুণ সি এ সি, এই যে প্লাস, আর এই সির আগেও প্লাস, প্লাসে প্লাসে এই যে প্লাস, বি গুণ সি বি সি, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি গুণ এ সাজাই দিলে এ বি হয়। এখন এসির আগে প্লাস আছে আর এসির আগে মাইনাস, তাহলে এসি আর এই এসি কাটা। এই বিসির আগে মাইনাস আছে, এই বিসির আগে প্লাস আছে, তাহলে এইটা আর এইটা কাটা। এ বির আগে প্লাস আছে, এ বির আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কাটা, উপরে সব কেটে গেল। তাহলে এখানে কিন্তু এই যে এক্স বসাই দিলাম, এই উপরে সব কাটিয়ে এখানে জিরো হইল, আর নিচে আছে এ বি সি। এবার আমরা এই যে এক্স বসাই দিলাম, এ বি সি দিয়ে যদি জিরো রে ভাগ করি, জিরো রে যা দিয়ে ভাগ করা হয় জিরো, তাহলে এক্স এর মাথায় জিরো মানে সূচক লগারিদমের সূত্রে হচ্ছে এক্স এর মাথায় জিরো মানে অন, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আর তাই আমরা পরিশেষে লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু অঙ্কে প্রমাণ করতে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম। এবার আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কের সমাধান, এই যে 14 নম্বর অঙ্কে আমি লেফট হ্যান্ড সাইড বসাইছি, কিন্তু লেফট হ্যান্ড সাইড
এর এই অংশ, লেফট হ্যান্ড সাইডের এই অংশটা যদি আমি সমাধান করি তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 বানানো লাগবে। এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে। আমি লেফট হ্যান্ড সাইড বসাই নিলাম 14 নম্বর অঙ্কের, এই যে 14 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড বসাই নিলাম। লেফট হ্যান্ড সাইড বসাইছি। এখন এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড বসানোর পর এক্স আর এক্স, এখানে কিন্তু একটা ইকুয়াল টু দিয়ে এক্স আর এক্স, একটা এক্স দিলাম, আর পাওয়ারে পরে বিয়োগ হয় তাহলে এ মাইনাস বি ইন্টু, আর এখানে তো এ প্লাস বি রয়েছে, এই যে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এবার এই অংশে আছে এক্স আর এক্স, একটা এক্স আর বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি, পাওয়ারে পরে বিয়োগ হয় তাহলে বি মাইনাস সি ইন্টু, এই যে বি প্লাস সি বসাই দিলাম। এবার এই অংশে এক্স আর এক্স, একটা এক্স নিলাম, এই যে পাওয়ার, এই পাওয়ার, এই যে বিয়োগ হলো সি মাইনাস এ, আর পাশে সি প্লাস এ তো আছে, দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো, দেখবো আমরা সূত্রই পড়লো কিভাবে। এই যে এখানে এ রে ধরবো, বি রে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই যে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এই যে ইন্টু দিলাম, এক্স এই যে বসাই দিলাম। এখানে বি রে এ ধরবো, সি রে বি ধরবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বসাই দিলাম। এবার পরবর্তী অংশে এই যে ইন্টু বসাই দিলাম, ইন্টু। এবার কিন্তু এখানে হচ্ছে এই ইন্টু দিয়ে এই যে এক্স বসাই দিলাম। এখন সি রে এ ধরবো, এ কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে এক্স 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 সব জায়গার থেকে এক্স কমান নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বসাই দিলাম। এখানে ইন্টু মানে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে জয়েন দিয়ে দিলাম, ইন্টু মানে এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে বসাই দিলাম। এখন আমরা কাটাকাটি হয় কি দেখব। এখানে ইচ্ছা করলে ব্র্যাকেট দেওয়া যায়, এখানে কিন্তু ব্র্যাকেট ব্যবহার করা যায়, ব্র্যাকেট ব্যবহার করা যায়। তাহলে এখানে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার থেকে সি স্কোয়ার কাটা, মানে প্লাসে মাইনাসে কাটা। তাহলে সবগুলো এক্স এর উপরে কিন্তু এগুলো পার অবস্থানে রয়েছে, তাহলে সব কেটে গেলে এক্স এর মাথায় আমরা পেলাম হচ্ছে 0, আর এক্স এর মাথায় 0 মানে এক্স এর মাথায়, এই এক্স এর মাথায় 0 মানে 1, আর রাইট হ্যান্ড সাইড কিন্তু 1ই প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এখন এই যে 1 কে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। এবার পরিশেষে আমরা লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90তে আপলোড করি। তাই প্রতিদিন নতুন নতুন গণিতের উপর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার টিচিং অফ 90-র সাথে যুক্ত থাকবেন। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে সমাধান করে আমার টিচিং অফ 90 ইউটিউব চ্যানেলে আপলোড করছি। মূল বই সমাধান করার পরে পরবর্তীতে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং অফ 90তে আপলোড করব। কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে প্রাইভেট পড়া ছাড়া সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।